মিথ্যে মামলার কারণে আমার দাদিকে শেষ কবর দিয়েও দিতে পারেনি। আমার বাবা এই রাজনীতি করতে যেয়ে স্বৈরাচারী সরকারের অনেক অত্যাচার সহ্য করেছে। সোনারগাঁয়ের এক উঠানে রাজনৈতিক বক্তব্য নয়, শোনা যাচ্ছিল এক মেয়ের তার বাবার প্রতি অগাধ ভালোবাসার কথা। সেই উঠানেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মহিলা দল আয়োজন করে এক ব্যতিক্রমী উঠান বৈঠক ও মুক্ত আলোচনা সভা। এই আয়োজন শুধু রাজনৈতিক প্রচারণাই ছিল না, এটা ছিল সংলাপ, সংযোগ আর আত্মবিশ্বাসের এক বিকেল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার ১৩ই অক্টোবর বিকেলে বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে। সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, আজহারুল ইসলাম মান্নান সাহেবের প্রত্যক্ষ নির্দেশনায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মান্নান সাহেবের পুত্রবধূ সাদিয়া হোসেন জুই এবং প্রধান বক্তা তার কন্যা মারিয়া ইসলাম মুন্নি। আমার বাবা এই রাজনীতি করতে যেয়ে স্বৈরাচারী সরকারের অনেক অত্যাচার সহ্য করেছে। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। আমার আত্মীয় স্বজনকেও বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করে এবং জেল খাটানো হয়। শুধু তাই নয়, অনেক কটূক্তি করা হয়, অনেক কটূক্তির শিকার আমরা হই। তারপরও স্বৈরাচারী শেখ হাসিনা আমার বাবাকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি। মুন্নির কণ্ঠে শোনা গেল এক প্রজন্মের আশা। তার কথা যেন মান্নান সাহেবের সেই পুরনো আদর্শেরই প্রতিধ্বনি। জনগণের স্বার্থে আপসহীন সংগ্রাম, ন্যায়ের পথে অবিচল থাকা এক বিশ্বাস। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, শিক্ষার মান উন্নয়ন করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে, নারীদের মর্যাদা এবং স্বাধীনতা সুরক্ষা করতে এবং মানুষের জনগণের ভোট ফিরিয়ে আনতে। আমরা এখানে আসিনি রাজনৈতিক ক্ষমতার জন্য করতে আসিনি, আমরা এসেছি বাংলাদেশকে জনগণের হাতে তুলে দিতে। অনুষ্ঠানে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের কর্মী ও শতাধিক নারী সক্রিয়ভাবে অংশ নেন। সবশেষে উপস্থিতদের হাতে বিতরণ করা হয় ৩১ দফার লিফলেট এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এই উঠান বৈঠক দেখালো পরিবর্তনের শুরু হয় রাজপথে নয়, মানুষের মন থেকে। এখানে রাজনীতি মানে প্রতিশ্রুতি নয়, সংলাপ। আর সোনারগাঁ আজ সেই সংলাপের নতুন ভাষা খুঁজে পেয়েছে, নারীদের কণ্ঠে, আশার গল্পে।